আজকে মুসলিম এবং বাংলাদেশের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। কারণ হচ্ছেন এই ইহুদিবাদীদেরকে, এই ইসরায়েলদেরকে হিটলার হত্যা করতে গিয়ে স্বল্প সংখ্যক কিছু ইহুদি রেখে হিটলার বলেছিলেন, আমি কিছু সংখ্যক ইহুদিকে জীবিত রেখে বিশ্ববাসীকে ইতিহাস জানার জন্য রেখে গেলাম। আজকে হিটলার কেন ইহুদিদেরকে হত্যা করেছিলেন আমাদের সামনে সেই সত্য এবং ইতিহাস প্রকাশ হয়ে গিয়েছেন। গোটা পৃথিবীতে অন্ত এবং ইন্ডাস্ট্রিজ এবং মানুষের মাঝে রক্তপাতের একমাত্র সেই ইহুদি জাতি ইসরায়েল। আজকে আমরা বলবো, যারা মুসলিম দাবি করেন সকল মুসলিম ভাই এবং বোন রাষ্ট্রপ্রধানদেরকে বলবো, সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে যারা প্রশ্ন করেন সেই ইহুদিবাদীদেরকে কঠিন জবাব দেন। এই জমিন থেকে পরিষ্কার করে দেওয়ার জন্য সময় এসেছে। সেজন্য সকল মুসলিম রাষ্ট্র, সকল মুসলিম ভাই এবং বোন এক বিন্দু রক্ত দেখা পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সহযোগিতা করার জন্য ইহুদিবাদী ইসরায়েলকে চরম শিক্ষা দিয়ে আল্লাহ এবং রাসূলের শত্রুদেরকে এই জমিন থেকে বিতাড়িত করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলেছিলেন, লাআনাল্লাহু ইয়াহুদিয়া ওয়ান নাসারা। আমার আপনার নবী মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের উপরে, ইসরায়েলের উপরে অভিশাপ দিয়ে গেছেন। সেই নবী কোনদিন মানুষের গায়ে আঘাত করেন নাই, সেই নবী কোনদিন মানুষকে গাড়িয়েন নাই, সেই নবী মুহাম্মদ কোনদিন মানবতার প্রতি ইনজাস্টিস করেন নাই, সেই নবী মুহাম্মদ কোন নারী শিশুর প্রতি কোনদিন ইনজাস্টিস করেন নাই। সেই নবীকে তায়েফের ময়দানে শিশু বাচ্চারা পাথর মেরে রক্তাক্ত করেছিল, সেই বাচ্চাদেরকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ অভিশাপ দেন নাই, অভিশাপ দিয়েছেন ইহুদি এবং নাসারাদের প্রতি। বিশ্ববাসী মুসলিম জাতি ঐক্যবদ্ধ হয়ে আজকে আমরা সকলে বাংলাদেশের সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি মুসলমানদের মানুষ, আপনি নবীওয়ালা মানুষ, আপনার নামের সাথে নবীর নামের সাথে সম্পর্ক, অতএব ধিক্কার জানান ইসরায়েল, ইহুদিবাদী এবং আমেরিকাকে বলেন মুসলমানদের রক্তের সাথে যেন বেইমানি না করা হয়। গেল রমজান মাসেও এবং এই কোরবানির ঈদেও ইসরায়েলের অত্যাচারে সেই গাজার মানুষগুলো ঈদ করতে পারে নাই, মা হারা বাপ হারা বাড়িঘর হারা সেই ইসরায়েলের অবিচারে ইসরায়েলের জুলুমে শিকার হয়েছেন ফিলিস্তিনিরা, গাজার অধিবাসী। আজকের এই মানববন্ধন এবং সভা থেকে আমি একটা কথা বলবো,